নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো একবারে বলিউডে থেকে। গ্যাংস্টার দৌড়াতে মায়ানগরী সেলেবপাড়ায় আতঙ্কের আবহ। পুলিশের দ্বারস্থ হওয়ায় রোহিত শেট্টি, রণবীর সিংকে ফের হুমকি। দিন কয়েক আগেই 5 রাউন্ড গুলি চালিয়ে রোহিত শেট্টির বাড়ির কাচের বারান্দা ঝাঁঝরা করে বুক ফুলিয়ে দায় স্বীকার করে নিয়েছিল কুখ্যাত বিষ্ণুই গ্যাং। তার দিন কয়েকের মধ্যেই রণবীর সিংয়ের ফোনে হুমকির বার্তা ঢোকে। শুক্রবার বিটাউনে ব্যস্ত দিনে ফের নতুন করে পরিচালক ও অভিনেতার উদ্দেশ্যে উড়ে এল হুমকির বার্তা, যে হারহিম অডিও ক্লিপ উল্লেখ রয়েছে। এমন হাল করব 7 জন্ম মনে রাখবি। জনক ব্যক্তি হ্যারি বক্সার বলে নিজের পরিচয় দিয়ে রণবীর সিং এবং রোহিত শেট্টিকে হুমকি ছোড়েন। সলমান খান, কপিল শর্মার পর এবার বিষ্ণুইদের টার্গেট রোহিত শেট্টি এবং রণবীর সিং। খবর প্রকাশ্যে আসতেই ফের টিনসেল টাউনে 9 দশকের দাউদ অধ্যায়ের মতোই আতঙ্কের পরিবেশ। ফারহান আক্তারের ডন 3-তে রণবীরের পরিবর্তে নাকি দেখা যাবে ঋতিক রোশনকে। এমনটাই শোনা গিয়েছিল। ফারহানের সঙ্গে রণবীরের দূরত্ব বাড়ার পর এই জল্পনা আরও জোরদার হয়েছিল। এবার লাগাতার এই জল্পনায় মুখ খুললেন ঋতিক রোশন। ঋতিক বলেন, ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় রাশ টানার সময় এসে গিয়েছে, কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। এটা রীতিমতো নানান বিতর্কের জন্ম দিচ্ছে। তিনি সরাসরি বলেন, তার কাছে কোনো প্রস্তাবই আসেনি। এবার ঋতিকের সাফ জবাব, ডন 3 নিয়ে নতুন কোন বিতর্ক দানা বাঁধে তার অপেক্ষায় গুনছেন দর্শক অনুরাগীরা। চলতি মাসের 26 তারিখ বিজয় রশ্মিকার 4 হাত 1 হবে বলে গুঞ্জন। বিয়ের দিন কোনো ঘোষণা করেননি তারা এখনো কেউই। নিজেদের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে ভালোবাসেন রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরকোন্ডা। তা নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাবতীয় যা কিছু সবটাই আত্মীয়, বন্ধু, ঘনিষ্ঠদের নিয়েই আয়োজন করতে চান তারা। নিজেদের বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানে ব্যবসার রূপ দিতে নারাজ বিজয় রশ্মিকা। এর মাঝেই তেলুগু সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রথম সারির এক ওটিটি প্ল্যাটফর্মের তরফে বিজয় রশ্মিকার বিয়ের মুহূর্ত বিশেষ মুহূর্তগুলিকে এক্সক্লুসিভ সত্ত্ব কেনার প্রস্তাব দিয়েছিল। মোটা অঙ্কের চুক্তির বিনিময়ে সেই ছবি নাকি তথ্যচিত্র আকারে প্রকাশ করার পরিকল্পনা ছিল জনপ্রিয় ওই ওটিটি প্ল্যাটফর্মটির। কিন্তু মোটা টাকার সেই চুক্তি প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন রশ্মিকা এবং বিজয় দুজনেই। জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজডাঙ্গার ধরাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত। শহর থেকে বহু দূরে প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুলেন্সের মতো ব্যবহার করেন করিমুল। স্বীকৃতি হিসেবে 2017 সালে পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হয় তার হাতে। 2020 সালে শোনা গিয়েছিল তার বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদগলের কাছ থেকে সত্ত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি নিজেই। কবে থেকে এই ছবির শুটিং শুরু হবে তা সঠিকভাবে না জানা গেলেও খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে তা স্পষ্ট। আগামী 14ই আগস্ট স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পাবে বাইক অ্যাম্বুলেন্স দাদা। প্রেম জল্পনাকে সত্যি করেই শনিবার 14ই ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধনুষ মৃণাল। শোনা যাচ্ছে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই উভয় পক্ষের পরিবার ও বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে মালা বদল করবেন এই তারকা জুটি। বিগত 1.5 বছর ধরেই রজনীকান্তের প্রাক্তন জামাইয়ের সঙ্গে মৃণালের সম্পর্কের গুঞ্জন। তারা নাকি একে অপরকে আজকাল চোখে হারাচ্ছেন, এমন খবর চাউর হয়েছিল। ঠিক সেই সময় সব জল্পনায় জল ঢেলে মৃণাল বলেন, আজ গায়ে হলুদ, কাল সঙ্গীত, আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না। বিয়ের পিঁড়িতে বসলে সে খবর লুকিয়ে রাখবো না, সবাইকে জানাবো। সবটাই যে ভুয়ো উড়ো খবর, জানালেন খোদ অভিনেত্রী। ভালোবাসার দিনে 7 পাকে বাধা পড়তে চলেছেন রণজয় বিষ্ণু এবং শ্যামপ্তি মুদগল। দক্ষিণ কলকাতার একটি অভিজাত জায়গায় বসছে বিয়ের আসর। বাঙালি খাওয়া দাওয়ার আয়োজন থাকছে সেখানেই। মেনুতে ভাত, ডাল সহ রণজয়ের পছন্দের অনেক পদ থাকছে। তবে ভ্যালেন্টাইন্স ডেতেই বিয়ের তারিখ আগে থেকে পরিকল্পনা করেননি, হয়ে গিয়েছে, এমনটা বললেন দুজনেই। বিয়ের পর দুজনে কাজে ব্যস্ত হয়ে পড়বেন। শ্যামপ্তির প্রথম ফিচার ফিল্মের ডাবিংয়ের কাজ চলছে। রণজয়ও বেশ কিছু নতুন প্রজেক্টের কথা চলছে। তবে ভ্যালেন্টাইন্স ডেতেই বিয়ের তারিখ আগে থেকে পরিকল্পনা করেননি, এমনটাই জানিয়েছেন শ্যামপ্তি এবং রণজয় দুজনেই। রণজয় বেশ কিছু নতুন প্রজেক্ট ইতিমধ্যেই হাতে আসতে চলেছে।
বিয়েতে দুজনেই অনুশ্রী মালহোত্রার পোশাক পরতে চলেছেন। শ্যামপ্তি পরছেন লাল রঙের শাড়ি, রণজয় অফ হোয়াইট। শ্যামপ্তির শাড়ির আঁচলে গোল্ডেন রাঙা গাছ কৌটোর কাজ, আর রণজয়ের জ্যাকেটে থাকতে চলেছে শঙ্খ। টলিউডে আরেক সেলেব জুটির পর আরেক সেলেব জুটির এবার বিয়েতে কার্যত উচ্ছ্বসিত টলিপাড়ার সকলেই। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।